চাইনিজ যারা লোকাল পিপল তারা হাইলি স্কিলড, হ্যাঁ, তাদের স্কিলের সঙ্গে পেরে ওঠা বাংলাদেশি যারা স্টুডেন্ট তারা এখনো পর্যন্ত আই ডোন্ট থিঙ্ক ওই লেভেল পর্যন্ত গেছে। ম্যান্ডারিনের প্রতি ঝোঁক না থাকার অন্যতম কারণ হতে পারে, আপনি জানেন যে চীনে আসলে এমপ্লয়মেন্ট রেটটা, আমরা যদি ইউরোপিয়ান কান্ট্রি গুলা বলি কিংবা হচ্ছে আপনার যদি আমি আমেরিকান কান্ট্রি গুলো, আমেরিকা মহাদেশের কান্ট্রি গুলোর কথা বলি, বিশেষ করে নর্থ আমেরিকা লাইক আমেরিকা আর কানাডা, এই দেশগুলোর যে এমপ্লয়মেন্ট রেট অথবা জাপানে বর্তমান যে এমপ্লয়মেন্ট রেট এন্ড যে স্যালারি, সেই তুলনায় কিন্তু আমরা দেখি যে ওয়েজেস এর কথা বলছি, এন্ড অস্ট্রেলিয়া ছাড়াও ইংলিশ স্পিকিং কান্ট্রি গুলো যেগুলোতে আছে এইসব জায়গাতে আসলে জব অপরচুনিটি যতটা বেশি সেই তুলনায় চায়নাতে একটু ন্যারো। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে চাইনিজ যারা লোকাল পিপল তারা হাইলি স্কিলড, হ্যাঁ, তাদের স্কিলের সঙ্গে পেরে ওঠা বাংলাদেশি যারা স্টুডেন্ট তারা এখনো পর্যন্ত আই ডোন্ট থিঙ্ক ওই লেভেল পর্যন্ত গিয়েছে। ইভেন আমেরিকার কথা যদি চিন্তা করি, পলিসিগত ভাবেও দেখা যায় যে তারা আর কি ইনভাইট করে স্টুডেন্টদেরকে জানার জন্য, পড়ার জন্য, চায়নাতে আসার জন্য, বাট তারা অনুৎসাহিত করে যে চায়নাতে থাকার জন্য বা চায়নাতে এমপ্লয়মেন্ট নেয়ার জন্য। বিষয়টা কি কিছুটা এরকম কিনা? জি ভাইয়া, ওইটাই যে চায়নার মানুষ নিজেই আসলে অনেক ক্ষেত্রে জব ক্রাইসিসে ভুগে। সো তার চাইনিজ স্টুডেন্ট যারা, তারাও আসলে মাঝে মাঝে এটা নিয়ে অনেক স্ট্রাইক করে যে বিদেশি শিক্ষার্থীদের প্রতি এতটা সহানুভূতি দেখানোর জন্য বা জব এই ব্যাপারে আসলে খুব একটা ইচ্ছুক না। সো যার কারণে চায়নাতে ওভারঅল স্টুডেন্টদের ক্যারিয়ারের কথা যদি বলি, অপরচুনিটিস ডেফিনেটলি আছে, একেবারে খারাপ না আমি বলবো। যদি কারো একটা পার্টিকুলার সেক্টরে এক্সপার্টিস থাকে ভালো, তাহলে সে অবশ্যই চাইনিজ ভাষা শিখে। যেহেতু বাংলাদেশের বিজনেস কোম্পানি গুলো আছে, তাদের পুরো ডিলটা হয় বেশিরভাগই চায়না থেকে আমাদের ইম্পোর্ট করতে হয়। সো ওই জায়গাটাতে যদি কেউ ভালো ভাষা শিখতে পারে, সেই ক্ষেত্রে বিজনেস, চাইনিজ যারা ক্লায়েন্ট আছে তাদের সাথে বিজনেস ডিলিং এর ব্যাপারে অনেকেই অনেক ভালো জব পেতে পারে, যেটা আসলে হাইলি ডিমান্ডেবল একটা জব আমি বলবো।